আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে ঈদের আনন্দ উপভোগ করে তোমরা সবাই আবার লেখাপড়ার জন্য প্রস্তুত হয়েছো আশা করছি। এও আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং লেখাপড়ার কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। ঈদের বন্ধের কারণে 1 সপ্তাহ তোমাদের ফেসবুক লাইভ ক্লাস হয়নি। আজকে আবার ফেসবুক লাইভ ক্লাস শুরু হচ্ছে। এর আগে 2টি ফেসবুক লাইভ ক্লাস হয়েছিল ডিজাইন অফ স্ট্রাকচার 1 এর। আজকে তৃতীয়টি শুরু হবে। তো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আমি মোহাম্মদ রেজাউল বাহার, ওয়ার্কশপ সুপার এবং বিভাগীয় প্রধান সিভিল তোমাদের সাথে থাকছি ডিজাইন অফ স্ট্রাকচার 1 ক্লাস। এটি ষষ্ঠ পর্বের একটি সাবজেক্ট। আজকে চ্যাপ্টার 7 আলোচনা হবে, অর্থাৎ স্টেপস অফ রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইন WSD মেথড। এর প্রথম 5টা লাইভ ক্লাস 2 তে আলোচনা হয়েছিল। আজকে লাইভ ক্লাস 3 তে বাকি 5টা আলোচনা হবে। শুরু করা যাক। তোমরা নিশ্চয়ই পিছনের গুলা সব কাজগুলা ঠিকমতো করেছো আশা করছি। আজকে স্টেপ 6 থেকে আলোচনা করব আমি। স্টেপ 6 এ চেক ফর শেয়ার স্ট্রেস, স্টেপ 7 এ স্পেস রিকোয়ার্ড ফর স্টিরাপস, 8 এ স্পেসিং অফ স্টিরাপস, 9 এ চেক ফর বন্ড স্ট্রেস এবং শেষে 10 নম্বর বা শেষ স্টেপ হলো ডিটেইল ড্রয়িং। শুরু করার আগে একটু পিছনের কথা স্মরণ করিয়ে দিয়ে তোমাদের প্রথম লাইভ ক্লাসে 1 থেকে 6 এটা বাড়ির কাজ ছিল এবং দ্বিতীয় লাইভ ক্লাসে 7 থেকে 10 এইটুক বাড়ির কাজ ছিল। তোমরা করে ফেলেছো এবং ইনস্টিটিউট খুললে টিচারের কাছে জমা দিবে, এটা বলা ছিল। ইতিমধ্যে তোমরা এই সমস্ত সূত্রগুলো ভালো মতো ডেরিভেশন করে ফেলছো। তারপরও একটু স্মরণ করিয়ে দিতে হচ্ছে। তোমরা ডু ইউ কমপ্লিট দ্য হোমওয়ার্কস? আমি আশা করছি সবাই হোমওয়ার্ক করে ফেলেছো। যদি না করে থাকো ভুল করছো, ভুল রাস্তায় হাঁটছো, এটা কেউ করবে না। অবশ্যই যে সময় যে হোমওয়ার্ক সেটা করে ফেলবা। যদিও স্টেপগুলা 5টা স্টেপ আলোচনা হয়ে গেছে, তারপরও আমি একটু স্মরণ করাইয়া দিই। স্টেপ 1 এ লোড ক্যালকুলেশনের মধ্যে কিছু গিভেন ডাটা ছিল। এই ডাটাগুলা দেওয়া থাকবে এফসি, এফএস, এন, স্প্যান, সুপার ইম্পোজ লোড। এগুলো তোমরা আগেই জেনেছো। তার থেকে আমরা ডি এবং বি ধরে নিয়ে সেলফ ওয়েটটা বের করে ওমেগা বা ডাব্লু বের করা শিখেছিলাম স্টেপ 1 এ। স্টেপ 2 তে ম্যাক্সিমাম ভার্টিক্যাল শেয়ার ভি বের করার জন্য সিম্পলি সাপোর্টেড বিম, ফুললি কন্টিনিউয়াস বিম, সেমি কন্টিনিউয়াস বিম এবং ক্যান্টিলিভার বিমের সূত্রগুলো আমরা এখানে আলোচনা করেছিলাম বিগত ক্লাসে। তারপরে স্টেপ 3 তে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এর সূত্রগুলো আলোচনা করেছিলাম। m is equal to WL/8 সিম্পলি সাপোর্টেড এর ক্ষেত্রে, ফুললি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে 12 WL/12, সেমি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে WL/10, ক্যান্টিলিভার এর ক্ষেত্রে WL/2, ওমেগা দিয়ে বললে ওমেগা L²/8, 10, 12, 2 এভাবে। এবং এটাকে মোমেন্ট কেজি সেন্টিমিটার নেওয়ার জন্য 100 দিয়ে প্রত্যেকটা সূত্রকে গুণ করতে হবে। এই আলোচনাগুলো আমরা স্টেপ 3 তে করেছিলাম। স্টেপ 4 এ গিয়ে আমরা ইফেক্টিভ ডেপথ নির্ণয় করার
আলোচনা করেছিলাম, সেখানে ডি ইজ ইকুয়াল টু ছিল √m/rb। এটা আর বের করতে গেলে হাফ এফসি জে কে বের করার সূত্র, জে বের করার সূত্র, এগুলো তোমরা সব ডেরিভেশনেও করে ফেলছো, আমি জাস্ট স্মরণ করাই দিচ্ছি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা ছিল কে এর রেঞ্জ, জে এর রেঞ্জ, আর এর রেঞ্জ, এগুলো তোমাদের মুখস্থ রাখতে বলেছিলাম। আশা করি সবাই মুখস্থ করে ফেলেছো। তারপরে টোটাল ডেপথ যখন ডি বের হয়ে গেল, তার সাথে টোটাল কভারিং মনে আছে সবার? টোটাল কভারিং, ক্লিয়ার কভারিং একটা টার্ম ছিল, যেটাকে আমরা ফায়ার প্রুফিংও বলি। ক্লিয়ার কভারিং এর সাথে রডের হাফ ডায়া যোগ দিলে টোটাল কভারিং হয়। এই টোটাল কভারিংটা যোগ দিলে আমরা টোটাল ডেপথটা পেয়ে যাই। এই টোটাল ডেপথ যখন পেয়ে যাই, তখন আমরা সাইজটা বলতে পারি। সাইজটা বের বলার পরে টোটাল ডেপথ থেকে আবার টোটাল কভারিংটা বিয়োগ দিয়ে ডিটাকে আবার বের করতে হয়। এটা গত ক্লাসে আলোচনা হয়েছিল। কেন করা হয় সেই জিনিসটা তোমরা ডিজাইন করার সময় সহজেই বুঝে ফেলবে। আর স্টেপ 5 গিয়ে আলোচনা করেছিলাম এরিয়া অফ স্টিল বের করার কিভাবে করে। এরিয়া অফ স্টিল এস m/f/s/ZE, সবকিছু আমরা এখানে জানি। সুতরাং কত সেন্টিমিটার স্কোয়ার এরিয়া অফ স্টিল লাগবে এটা বের হয়ে যাবে। কিন্তু এটাই কাজ ছিল না, কাজ ছিল কয়টা রড লাগবে, ফাইন্ড দ্য টোটাল নাম্বারস অফ মেইন বার্স, কয়টা রড লাগবে এবং তার ডায়া কত সেটা বের করবে। এখানে একটা হোম টাস্ক তোমাদেরকে আমি দিছিলাম, মেমোরাইজ দ্য এরিয়া and perimeter of 10 mm, 12 mm, 16 mm, 19 mm, 22 mm, 25 mm, 28 mm and 32 mm ডায়াবারের এরিয়া এবং পেরিমিটার, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম। না করলে অঙ্ক করার সময় কষ্ট হবে। আশা করছি সবাই মুখস্থ করে ফেলছো। যারা এখনো করো নাই তারা কিন্তু অনেক পিছিয়ে আছো, অনেক পিছিয়ে আছো, কারণ অলরেডি প্রায় 2.5 মাস যাবত তোমরা ক্লাস থেকে দূরে। লাইভ ক্লাসও শুরু হয়ে গেছে, এটা তোমাদের সৌভাগ্য। মাননীয় প্রধানমন্ত্রী এর ঐকান্তিক ইচ্ছা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং এটিও এর কর্মকর্তা বৃন্দের নিরলস প্রচেষ্টার কারণে তোমরা এই লাইভ ফেসবুক লাইভ ক্লাসটা পাচ্ছ। এখান থেকে তোমরা তোমাদের শেখার জন্য যথেষ্ট হেল্প পাবা, কিন্তু তোমাদের আমার চলতে হবে। বই খাতা নিয়ে একদম ক্লাসের মতো করে প্রত্যেকটা ক্লাসে থাকতে হবে, তাহলেই তোমরা শিখতে পারবে এবং যারা তোমাদের জন্য এত কষ্ট করতেছে তাদের কষ্টটা সার্থক হবে। তো এই ছিল পিছনের ক্লাসে আলোচনা। আমরা আজকের আলোচনায় চলে যাই। স্টেপ 6 হলো চেক ফর শেয়ার স্ট্রেস। চেক ফর শেয়ার স্ট্রেস, শেয়ার স্ট্রেসের সংকেতটা হলো ভি, এটা ভি অ্যাকচুয়ালও বলে। ভি ইজ ইকুয়াল টু ভি ক্রিটিক্যাল বাই বিডি। ভি ক্রিটিক্যাল মানে ভি সিআর সংক্ষেপে, এটা ভি সাবস্ক্রিপ্ট সিআর, ক্রিটিক্যালের সিআর ইজ ইকুয়াল টু হবে ভি মানে শেয়ার ফোর্স, সর্বোচ্চ শেয়ার ফোর্স, যেটা তোমরা স্টেপ 2 তে বের করছো, মাইনাস ওমেগা ডি বাই 100। ভি ক্রিটিক্যাল মানে হলো ভি এট ডি ডিস্টেন্স। ভি ক্রিটিক্যাল হলো সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স দূরে যে শেয়ার ফোর্স, সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স দূরে, এইখানে হলো ভি ক্রিটিক্যাল। যখন এইটাকে যদি আমরা ডি বলি, সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স দূরে হলো ভি ক্রিটিক্যাল। তোমরা যারা বই পড়ো তারা দেখবা কোনো বইতে ভিডি লিখছে, অবশ্য গাইডেও হতে পারে এরকম উল্টা, কেউ ভিডি লিখছে, কেউ ভিসিআর লিখছে, সবই ঠিক আছে। তাহলে ভিসিআর যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে ভিটা বের হয়ে যাবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এই যে এই 100টা কিন্তু কোনো সূত্র না, এটা হলো 100 is to convert d in meter। ডি যেহেতু আমাদের সেন্টিমিটারে থাকে, এটাকে মিটার বানানোর জন্য এই 100টা আনা হয়েছে। তাহলে ভি
VCR হলো V মাইনাস ওমেগা ডি বাই 100। VC কে ভি অ্যাকচুয়ালও বলে, ভি এসি অ্যাকচুয়াল। ভি বের করার পরে তোমাকে বের করতে হবে কনক্রিটের অ্যালাউয়েবল স্ট্রেস ভিসি। ভিসি বের করার সূত্র হলো 0.292 রুট ওভার এ প্রাইম সি, 0.292 রুট ওভার এ প্রাইম সি। তাহলে ভি বের হয়ে গেল এবং ভিসি বের হয়ে গেল এই দুই সূত্রে। এরপর তোমাকে দেখতে হবে যে ভি এবং ভিসির মধ্যে কোনটা বড়। যদি ইফ ভি ইজ গ্রেটার দেন ভিসি হয়, এইটা যদি ভিসি কনক্রিটের অ্যালাউয়েবল স্ট্রেসের চেয়ে যদি অ্যাকচুয়াল শেয়ার স্ট্রেসটা বেশি হয়, তাহলে স্টিরাপ দেওয়া লাগবে। স্টিরাপ তোমরা চেনো এগুলা, এস্টিমেটিং এর মধ্যে বা কনস্ট্রাকশনের মধ্যে এগুলো আসছে। এই স্টিরাপ গুলা তখন দিতে হবে, ভার্টিক্যাল বার গুলা তখন দিতে হবে যদি বেশি হয়। আর যদি বেশি না হয় সেই ক্ষেত্রে অন্য কথা, সেটা আমি পরে আসছি। যদি ভিসির চেয়ে বেশি হয় তাহলে কিছু এক্সেস শেয়ার স্ট্রেস তৈরি হবে, যেটাকে আমরা ভি প্রাইম বলি। এইখানে দেখো ভি প্রাইম ইজ ইকুয়াল টু ভি মাইনাস ভিসি। এটা এই স্টেপই বের করে রাখতে হবে। যে কথাটা বলতেছিলাম যে যদি ভিসির চেয়ে কম হয় তাহলে স্টিরাপ লাগবে না থিওরিটিক্যালি, কিন্তু এসিআই কোড বা অন্যান্য কোডগুলোও মতামত হলো যে না, ওই যদি নাও লাগে তাহলেও দিতে হবে। এসিআই কোড বলছে যে যদি ভি ইজ লেস দেন ভিসি হয় তাহলে ডি ডিস্টেন্স পর পর ইফেক্টিভ ডেপথ যা, সেই ডিস্টেন্স পর পর স্টিরাপ গুলো দিয়ে যেতে হবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে, এস্টিমেটিং এও এই জিনিসটা কাজে লাগবে। এই বার শিডিউলিং যখন তোমরা করছো বা করবা আরো, তখন এই স্টিরাপ কয়টা লাগবে, রিং করতে কতটুকু জায়গা লাগে, সবগুলাই হেল্প হবে ডিজাইন থেকে। কয়টা স্টিরাপ লাগবে, তাহলে ভি ইজ গ্রেটার দ্যান ভিসি হলে আমাদের স্টিরাপ লাগবে, আর যদি লেস দ্যান হয়ে যায় তাহলে আমরা ডি ডিস্টেন্স দূরে দূরে দিয়ে দেব। আশা করি বুঝতে পারছো। এখানে একটু ভালো মতো আরেকটা এখানে নোট দেওয়া আছে, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস অফ বিম 1.33 রুট ওভার এফ প্রাইম সি। এটাও কখনো লাগবে, আপাতত এটা নোট হিসাবে রইল। নেক্সট স্টেপ হলো স্পেস রিকোয়ার্ড ফর স্টিরাপ। কতটুক জায়গায় আমরা স্টিরাপ দেব, এটার সিম্বলটা হলো এ। এ সমান হবে এল বাই 2 মাইনাস ডি ভি প্রাইম বাই ভি। সবই তোমরা চিনে ফেলছো, একটু আগে ভি প্রাইম পাইছো, এক্সেস শেয়ার স্ট্রেস ভি প্রাইম, তার মানে ভি মাইনাস ভিসি। আর স্টেপ 6 ভি পেয়ে গেছো, এল মানে স্প্যান, ডি হলো কার্যকরী গভীরতা বা ইফেক্টিভ ডেপথ। যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় তাহলে এই সূত্র, যদি কন্টিনিউয়াস বিম হয় তাহলেও একই সূত্র। কিন্তু যদি সেমি কন্টিনিউয়াস হয় তাহলে খেয়াল করো, সেমি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে একটা কন্টিনিউয়াস এন্ড আছে, একটা ডিসকন্টিনিউয়াস এন্ড আছে। কন্টিনিউয়াস এন্ডের ক্ষেত্রে 0.6 এল, আর ডিসকন্টিনিউয়াস এন্ডের ক্ষেত্রে 0.4 এল, এল বাই 2 এর জায়গায়। মাইনাস ডি তো আছেই, ভি প্রাইম বাই ভি এগুলো তো আছেই। আর যদি এটা ক্যান্টিলিভার হয় সেক্ষেত্রে এল মাইনাস ডি ভি প্রাইম বাই ভি। মানে মূল সূত্রটা এটা মাথায় থাকলে বাকি পরিবর্তনগুলো কিন্তু খুব সহজ। এল বাই 2 মানে 0.5 এল, এল বাই 2 মানে 0.5 এল মাইনাস ডি বি প্রাইম বাই বি। আর এখানে 0.6 এল এক পাশে, আর এক পাশে 0.4 এল, আর ওটার দোনো পাশেই 0.5 এল মাইনাস ডি, এটা যা আসে। আর ক্যান্টিলিভারের তো এন ডি একটা, সেক্ষেত্রে এল মাইনাস ডি বাই ভি প্রাইম বাই ভি, এই সূত্রের মাধ্যমে স্পেস হবে। এখানে ভি প্রাইম ও কথাটা পিছনের স্টেপে আলোচনা করেছি, তারপর আবার এখানে লিখে দিয়েছি ভি প্রাইম। এই ভি প্রাইম সমান হলো ভি মাইনাস ভিসি। কিন্তু এসিআই কোড বলছে যে এই এ যা, শুধু এইটুক জায়গায় স্টিরাপ দিলে হবে না, এর সাথে আরো দুইটা ডি পরিমাণ জায়গায় স্টিরাপ দিতে হবে। তার মানে টোটাল স্পেস
required for stirrup is equal to a plus twice d, এই পরিমাণ জায়গায় তোমার ইয়া দিতে হবে, স্টিরাপ দিতে হবে। তাহলে স্পেস রিকোয়ার্ড ফর স্টিরাপ এটা বের হয়ে গেল। এরপরে হলো এখানে একটা ইম্পর্টেন্ট কথা হলো ডি এর মান সেন্টিমিটারে থাকবে, ডি এর মান সেন্টিমিটারে থাকবে, কিন্তু এল এর মান কিন্তু মিটারে থাকে, 5 মিটার, 6 মিটার, 5.5 মিটার। এই এল এর মানটা ডি এর মানটা দুই রকম হতে পারবে না, সেজন্য এল কে সেন্টিমিটার বানাই নিতে হবে, এল এর মানটাকে সেন্টিমিটার। এখানে আমি নোটে এই কথাটাই লিখছি, ভ্যালু অফ এল শুড বি ইন সেন্টিমিটার বিকজ ডি ইজ ইন সেন্টিমিটার। এটা মাথায় রাখবা, এল হবে সেন্টিমিটারে। যদি 5 মিটার স্প্যান হয় তাহলে এল এর মান বসবে 500, এটা মাথায় রাখবে। এটা মানে যারা প্র্যাকটিস কম করে তারা কিন্তু এই ভুলগুলো বেশি করে। এল এর মান হবে 500, বুঝতে পারছো? আর ডি এর মান তো সেন্টিমিটারই আছে, আর বাদ বাকি স্টেজ গুলা কোনো সমস্যা নেই। তাহলে স্পেস রিকোয়ার্ড ফর স্টিরাপ, এটা এটা থেকে আমরা যে সূত্রগুলা পেলাম সেখান থেকে আমরা এই স্পেসটা a প্লাস 2sd এই জায়গাটায় স্টিরাপ দেব। পরবর্তী স্টেপটা হলো, পরবর্তী স্টেপের আগে আমি স্টিরাপটা একটু আলাপ করে আসি, এটা পরবর্তী স্টেপে হেল্প করবে। স্টেপগুলো সাধারণত এরকম দেওয়া হয়, যদি দুইটা থাকে উপরে একটা নিচে একটা, তাহলে এস টাইপ, এই টাইপস অফ স্টিরাপ। এরকম যদি হয়, দেখো নিচে দুইটা উপরে দুইটা, অথবা নিচে 4টা 3টা এরকম যদি হয়, বা উপরেও 3-4টা হয়, তাহলেও রিং দিলে হয়ে যায়। দেখো রিং, এটাও রিং, এটাও রিং, পাশাপাশি তিনটাই রিং স্ট্র্যাপ। এই রিং স্ট্র্যাপ গুলাই দেখো দুইটা করে লেগ আছে, লেগ, দিস ইজ লেগ, এটা একটা লেগ, এটা একটা লেগ, এটা একটা লেগ, আর রিং এ দুইটা লেগ, এই একটা এই একটা, অথবা এই সবগুলো দেখো দুইটা করে লেগ। নিচেরটাই দেখো লেগ কয়টা, 1 2 3 এবং 4, তারপরেরটায় 1 2 3 4 5 6, 6টা, 1 2 3 4 5 6টা। তাহলে স্ট্রিপ গুলায় কয়টা লেগ হয়, মানে খাড়া যে স্ট্রিপ তো ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট খাড়া, তাহলে এগুলাকে আমরা লেগ বলি। এটা পরের স্টেপে তোমার লাগবে। আর স্ট্রিপ এটা তোমরা আগেও পড়ে ফেলছো, স্ট্রিপটা কেমনে অরিজিনালি কত ডায়া হয়, কি হয়, কত টেন্ডি, এগুলো আগেই পড়েছি। আমি এখানে একটা চিত্র রাখলাম, তোমরা ভিডিও বারবার যখন দেখবা তখন এগুলা মিলাই নিতে পারবা, যে এখানে একটা রড দেখানো হয়েছে, এখানে রড বসবে, তাহলে কতটুকু পর্যন্ত এক্সটেনশন হবে, এই জিনিসগুলো একটা ডিটেলস স্ট্রিপের। আমরা স্টেপে চলে যাই। স্টেপ আমাদের আগে 7টা হয়ে গেছিল। 8 নম্বর স্টেপ হলো স্পেসিং অফ স্টিরাপ, স্টিরাপের স্পেসিং। এই চিত্রটাই খেয়াল করো, স্টিরাপ গুলা দিছি তার কত দূর পর পর, স্টিরাপ গুলা কত দূর পর পর দেবো এটাকে বলে স্পেসিং। যে অ্যারো হেড গুলা দিয়ে জায়গাগুলো দেখানো হয়েছে। 3টা সূত্র আছে এখানে, দেখো S is equal to AV FB by V dash B, S is equal to AV by 0.0015 D এবং S is equal to D by 2। এই 3টা সূত্রের ভিতরে যেটা মিনিমাম হবে সেইটাই হবে স্পেসিং অফ স্টিরাপ। 3টা সূত্রের মধ্যে মিনিমাম, মাথায় রাখো 3টা সূত্রের মধ্যে যেটা মিনিমাম। এখন এই সূত্রগুলা থেকে এস বের করতে হলে কি কি তোমরা জানো না, ভি প্রাইম তোমরা আগেই চেনো, বি তোমরা চেনো উইডথ অফ বিম, এটা এক্স এর শেয়ার, এভি আর এফভি এই দুইটা জিনিসকে তোমরা জানো না, এখন পর্যন্ত জানো না। তাহলে এভি হলো এরিয়া অফ স্টিরাপস বা এরিয়া অফ ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টস বা এরিয়া অফ ওয়েভ রিইনফোর্সমেন্ট। একই স্টিরাপের অন্য একটা নাম ওয়েভ রিইনফোর্সমেন্ট, এটাও মনে রাখো। ওয়েভ রিইনফোর্সমেন্ট, যখন স্টিরাপ লাগে তখন আমরা সেটাকে ওয়েভ রিইনফোর্সমেন্ট বলি। আর যদি ডিজাইনে দেখা যায় যে স্টিরাপ লাগবে না, তারপরও ডি ডিস্টেন্স পরপর দেওয়া হয়, তখন সাধারণ মেইনলি স্টিরাপ নামকরণ করা হয়।
তারপরে এই নামেই এখন ডাকা হয় স্টিরাপ। তো এরিয়া অফ স্টিরাপস, এখানে একটা স্টিরাপের ক্ষেত্রফল এবং লেগ দিয়ে গুণ করতে হবে। একটু আগে লেগের আলোচনা করে আসছি। স্টিরাপ হিসেবে সাধারণত 10 মিলিমিটার ডায়া রড ব্যবহার করা হয়, যার ক্ষেত্রফল তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা 0.785 বা 0.79 সেন্টিমিটার স্কোয়ার হলো 10 মিলিমিটার ডায়া রডের ক্ষেত্রফল। 10 মিলিমিটার ডায়া রড। আর যদি লেগ দিয়ে গুণ করতে হবে, যদি রিং হয় তাহলে দুইটা লেগ 2 দিয়ে গুণ করবা, যদি দুইটা না হয় 3টা লেগ থাকে এরকম অবস্থা হয় তাহলে 3 দিয়ে গুণ করবা, যদি 4টা লেগ থাকে 4 দিয়ে গুণ করবা, তাহলে এভি বের হবে। এরিয়া অফ ওয়ান স্টিরাপ ইন্টু লেগ, তাহলে বের হবে এভি, এইখানের এভি। আর আমি নর্মালি আমরা 10 মিলিমিটার ডায়া রডকে স্টিরাপ হিসাবে ব্যবহার করি। আর এফভি হলো অ্যালাউয়েবল স্ট্রেস অফ স্টিরাপ। স্টিরাপটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছে তার অ্যালাউয়েবল স্ট্রেস বা স্ট্রেস। এখন স্টিরাপটা সাধারণত কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে? মেইন বার যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে স্টিরাপটা একই ম্যাটেরিয়াল দিয়েই তৈরি করে, তবে কখনো কখনো এদিক ওদিক হতে পারে, সেই ক্ষেত্রে এখানে এফভি লেখা হয়েছে, স্ট্রেস অফ ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট, এফভি লেখা হয়েছে। নর্মালি এটা এফএস যা সেটাই হবে এফভি। এখানে নোটটা আমি তোমাদের দিয়ে দিছি, এফএসটাই নর্মালি এফভি হবে। পরীক্ষার কোশ্চেনের মধ্যে তুমি এটা ক্লিয়ারলি বোঝো কিনা সেজন্য এফভির মান দিয়ে দেওয়া থাকতে পারে। এফএস এর একটা মান দিলে এফভির মান দিল, তাহলে কিন্তু তোমার এফভিটা ব্যবহার করতে হবে, কারণ এখানে ডিফারেন্ট কিছু দেওয়া হয়েছে। অথবা বাস্তবে যখন তুমি কাজ করবে তখন হাই পাওয়ারের মেইন বার ব্যবহার করতে হলো, কিন্তু স্টিরাপটা হাই পাওয়ার স্টিল লাগলো না, সেক্ষেত্রে কিন্তু এফভিটা আলাদা হবে। সুতরাং এটা এই জন্য এখানে আলাদা করা হয়েছে। এই তিনটার মধ্যে আগেই বলেছি, এই তিনটার মধ্যে যেটা মিনিমাম হবে সেটা হবে স্পেসিং অফ স্টিরাপ। এটা এইভাবে লিখতে হয়। যেমন আমি এখানে একটা উদাহরণ দিছি যে 10 মিলিমিটার বার এট দ্য রেট অফ এস সেন্টিমিটার, এস এর জায়গায় 20 হতে পারে, 22 হতে পারে, 18 হতে পারে, 17 হতে পারে, 20 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, এরকম দেখাই দিতে হবে। যখন ডিটেল ড্রয়িং আসবে তখন আবার কথাটা আবার বলবো। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এই তিনটা সূত্রই, এখানে নতুন কিছু আসে নাই, বি আছে আর এফ বি আছে, এই তিনটা সূত্র। আর ডি তো চেনো, ডি থেকে d/2, এই তিনটার মধ্যে মিনিমামটা হবে স্পেসিং অফ স্টিরাপস। নেক্সট স্টেপ হলো বন্ড স্ট্রেস। বন্ড স্ট্রেসের চেক করতে হবে যে বন্ডে আমার স্ট্রাকচার সেফ কিনা। তো অ্যাকচুয়াল বন্ড স্ট্রেস বের করার সূত্র ইউ সমান ভি বাই সিগমা নট জেডি। ভি তোমরা চেনো, জেডি হলো লিভার আর্ম, বা জে এবং ডি দুইটাকে আলাদাভাবেও চেনো। সিগমা নটটা শুধু তোমাদের জানা নেই। সিগমা নট হলো পরিসীমা, সমস্ত মেইন বার গুলার পরিসীমা। তাহলে সূত্রটা সিগমা নট ইজ ইকুয়াল টু এন পাই ডি। পাই ডি মানে হলো একটা রডের পরিসীমা, পেরিমিটার অফ এ বার, বা গোল জিনিসের পেরিমিটার বের করার সূত্র হলো পাই ডি। যেহেতু রডগুলো গোল, তাহলে পাই ডি হলো একটা রডের পরিসীমা, আর এন হলো নাম্বার অফ মেইন বার, এন। তাহলে এন দিয়ে পাই ডি কে গুণ করলে, যদি তোমার মনে করো যে 4টা মেইন বার লাগছে, সেক্ষেত্রে তোমার গুণ দিতে হবে 4 দিয়ে, যদি 6টা লাগে 6 দিয়ে, তাহলে এটা পেয়ে গেলাম। এটা যদি পেয়ে যায় তাহলে ভিটা ইউ এর মানটা পেয়ে যাবে, ইউ অ্যাকচুয়াল। আর ইউ অ্যালাউয়েবল হবে 3.23 রুট ওভার এফ প্রাইম সি বাই ডি, এটা আদার দ্যান টপ বারের ক্ষেত্রে। অন্যগুলা তোমরা সূত্রগুলা দেখলেও এটা দিয়ে আমরা চেক করলেই হয়ে যায়। এখানে দেখো এই যে ডিটা আছে, এখানেও ডি আছে। এই ডি মানে হলো ডায়া অফ মেইন বার, এটা মনে রাখবা। ডায়া অফ বার হলো ডি। ডি মানে টোটাল ডেপথ অফ বিম না, এটা অনেক সময় গাইড বইতে
ভুলে এই কথাটা লেখে। টোটাল ডেপথ আমাদের কোনো জায়গায় প্রয়োজন হয় না বিধায় এর কোনো সংকেতও নাই, এর কোনো সিম্বল নাই। ডি মানেই হলো ডেপথ ডায়া অফ মেইন বার। তাই ইউ অ্যালাউয়েবল বের করতে গেলে 3.23 রুট ওভার এফ প্রাইম সি বাই ডি এই সূত্রে বের করতে হবে, এই সূত্রে। তারপর দেখতে হবে যে যদি এটা কোনটা বড়। যদি ইউ এই অ্যাকচুয়ালটা যদি অ্যালাউয়েবলের চেয়ে ছোট হয় তাহলে বন্ডে সেফ, এবং তোমরা দেখবে এটা আসলে ছোটই হবে। কিন্তু চেকটা তোমাকে করে দেখতে হবে যে এখানে যা আছে যদি বন্ডে ফেল করে কিনা, সেটার জন্য এই অবস্থায় হলে বন্ডে ফেল করবে না। ইউ অ্যাকচুয়াল ইজ লেস দ্যান ইউ অ্যালাউয়েবল হবে, মানে এই সূত্রে যে এটা বের হবে তার চেয়ে এটা ছোট হবে। এলো বন্ড চেক। মূল আলোচনাটা এখানেই, স্টেপ 9 পর্যন্ত। স্টেপ 10-এ গিয়ে আমরা জাস্ট এতক্ষণ যা করছি তার চিত্র আঁকবো। এখানে তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি। হোমওয়ার্ক হলো মেমোরাইজ অল ফর্মুলাস ফ্রম স্টেপ 1 to 9। আমি স্টেপ 1 থেকে 9-এ যা আলোচনা করছি সবগুলাকে মুখস্থ করে ফেলবা, বুঝে বুঝে কেমনে হলো। আর আরেকটা বাড়ির কাজ হলো আন্ডারস্ট্যান্ড অল স্টেপস অফ রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইন WSD মেথড and try to design a beam from a example in your guidebook। তোমার গাইড বুকে যে এক্সাম্পল গুলা দেওয়া আছে সেই এক্সাম্পল গুলা থেকে তুমি একটা ডিজাইন করার চেষ্টা করবা। এখানে একটু বলি, তুমি এই 10টা স্টেপ যদি ভালো মতো বুঝে থাকো রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইনের, তাহলে সামনের বিম ডিজাইন এগুলাই একটু মডিফাই হয়ে যাবে। সুতরাং তোমার খুব দ্রুত ধরতে সুবিধা হবে। আর এই জায়গায় যদি তোমার কোনো দুর্বলতা থাকে তাহলে সামনে চলতে তোমার সমস্যা হবে। সুতরাং খুব ভালো মতো আগামী ক্লাসের আগে এই পুরা রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইনের স্টেপগুলা উদাহরণ দেখে করে বুঝে ক্লিয়ার করে ফেলবে, এবং যে উদাহরণগুলা করবে এগুলা টিচারের কাছে সাবমিট করবে ইনস্টিটিউট খোলার পরে। আর একটা কথা আমি এখানে বলে গেছি, এটা না বললেই নয়, সেটা হলো যে তোমরা যেগুলা পড়ো সেগুলা কিন্তু গাইড বই, যেমনি লাল কালি দিয়ে লিখছি, আর নীল সবুজ কালি দিয়ে আমি এখানে টেক্সট বই, একটা টেক্সট বইয়ের নাম লিখছি, ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার বাই আর্থার নেলসন। এটা তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডের গিয়ে সিলেবাস ডাউনলোড করে দেখো, সেখানে যে 4-5টা বইয়ের নাম আছে তার মধ্যে এই বইটার নাম আছে, এবং এই বইটা তোমাদের সিলেবাসে আছে। ডুয়েট, রুয়েট, চুয়েট, গুয়েট সব জায়গায় এই বইটা ফলো করে, এর সাথে অন্যান্য বইও থাকবে, এটাও আছে। এগুলা টেক্সট বই, টেক্সট বই অবশ্যই পড়তে হবে, গাইড বই সাথে রাখবা। শুধু গাইড বই পড়লে তুমি ইঞ্জিনিয়ার হতে পারবে না, এটা মনে রাখবা। গাইড বই শুধু পড়লে তুমি ইঞ্জিনিয়ার হতে পারবে না। এখানে আমি একটা বইয়ের নাম লিখছি, তুমি তোমার সিলেবাস ডাউনলোড করে দেখো, ওখানে 4টা কি 5টা বইয়ের নাম লেখা আছে। এই বইটা খুবই ভালো একটা বই, এবং ডুয়েটে, বুয়েটে, চুয়েটে, রুয়েটে, কুয়েটে, এমনকি বাইরের দেশে এটা একটা অনন্য বই, এটা সবাই অনেকেই মানে সাথে এটা সবাই ফলো করে। স্টেপ 10-এ গিয়ে তুমি যেটা করবে সেটা হলো ডিটেইল ড্রয়িং করো, অর্থাৎ এতক্ষণ তুমি যা পাইছো সব এখানে, সব ডাটাগুলো এখানে নিয়ে আসবে। এখানে একটা লং সেকশন তুমি আঁকবা এবং একটা ক্রস সেকশন আঁকবা। লং সেকশনের মধ্যে স্প্যান দেখাবা, দিস ইজ স্প্যান। ক্রস সেকশনের মধ্যে ব্রেড দেখাবা, উইথ বা ব্রেড। এখানে টোটাল ডেপথ দেখাবা, কয়টা এবং কত মিলিমিটার ডায়া বার মেইন বার দিবা সেটা দেখাবা। এখানে আমি আরো দিয়ে দেখাই দিচ্ছি এই জায়গাটা। হ্যাঙ্গার বার কয়টা লাগবে, কত মিলিমিটারের, সেটা বলে দিবা। এখানে আমি ড্যাশ দিয়ে গেছি, যখন ডিজাইন করবে তখন নাম্বার পড়ে যাবে। স্টিরাপস কত দূর পর পর দিছো, এটা লং সেকশনে এবং ক্রস সেকশনে দুই জায়গায় দেখানো যায়। লং সেকশনে দেখাই দিলেও হবে, আমি এখানে দুই জায়গায় দেখাইছি, এখানে লং সেকশনে দেখাইছি, এখানে ক্রস সেকশনে দেখাইছি। এস দূরত্ব পর পর, আর প্রথম স্টিরাপটা বসবে S/2 দূরত্বে, S/2 প্রথম স্টিরাপটা, এই স্টিরাপটা, তার মানে এই ফাঁকাটা হবে S/2। এই ডিটেইল ড্রয়িংটা তোমার করতে হবে। এই ছিল আজকের আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো
প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করো অথবা আমার সাথে যোগাযোগ করো। আরেকটা কথা বেশি জোর দিয়ে বলতে চাই, ভিডিওটা তুমি বারবার দেখো, শেয়ার করে তোমার টাইমলাইনে নিয়ে আসো বা ডাউনলোড করো। এই ওয়েবসাইটে গেলে তুমি পাবা www.facebook.com/skill.gov.bd। এই জায়গায় গেলে তুমি ভিডিওটা পাবা এবং এই ভিডিওটাকে তুমি বারবার দেখো, তোমার টাইমলাইনে নিয়ে আসো বা ডাউনলোড করে ফেলো, তারপর বারবার দেখো, খাতা কলম নিয়ে বসে নোট ডাউন করো। এটা আমার এটা আমি বার এটাকে আমি বিশেষ মানে গুরুত্ব দিচ্ছি, কারণ আধা ঘন্টার ক্লাসে সবকিছু হয়তো তুমি ক্লিয়ারলি ধরতে পারবে না, তখন তুমি আবার দেখার কিন্তু তোমার স্কোপ রয়ে গেল। এই লিঙ্কটা থেকে তুমি যে দেখে আসতে পারো। তো আজকের ক্লাস এখানেই শেষ করব। সবাই ভালো থাকবা, অবশ্যই খুব বেশি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস একটা মানুষকে পারফেক্ট করে, এটা তোমরা জানো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ঘরে থাকবা, সরকার স্বাস্থ্যবিধি মেনে চলবা, সরকার কর্তৃক বিভিন্ন সময় যে নিয়ম নীতিগুলা এই করোনা কালীন সময়ে বলতেছে সেগুলা মেনে চলবা, এই আশাবাদ ব্যক্ত করছি এবং আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।